গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। টপ 1000 পিআইকিউ সিরিজে ডে 17 তথা হচ্ছে প্র্যাকটিস নম্বর 17তে তোমাদের স্বাগত। চলো দেখি আজকে ডে 17 তথা হচ্ছে প্র্যাকটিস সেট 17তে প্রথম কোশ্চিন কী থেকে রয়েছে দেখা যাক। কী থেকে রয়েছে? আমাদের লেটার থেকে রয়েছে, লেটার সিরিজ থেকে রয়েছে। চলো করার চেষ্টা করো। একই জিনিস কি বলেছি, প্রথম লেটারের সাথে প্রথম লেটারের শুধু ডিফারেন্স দেখবো। তোমরা নিজের নিজের খাতায় করো। চলো, ডি এর পজিশন কত? 4। জি কত? 7। এটা কত? জে কত? 10। পি কত? 16। ডিফারেন্স করব 4 থেকে 7 স্যার +3, 7 থেকে 10 আবার +3 হচ্ছে, 10 থেকে এটা আমি জানি না, এটা জানি না। যদি প্রত্যেকটা +3 করে চলে তো আমি ধরে নিব এটাও +3 রয়েছে, এটাও +3 রয়েছে। দেখে নিই মিলিয়ে 10 আর 3 স্যার 13, আর 13 3 16, তার মানে আমাদের ডিফারেন্স নেওয়াটা ঠিক ছিল। আর 13 নম্বরে কে থাকে? 13 নম্বরে থাকে আমাদের এম। তো কোন অপশনে প্রথম লেটারটা এম রয়েছে? অপশন নম্বর এ এবং বিতে রয়েছে এম, তার মানে অপশন নম্বর সি এবং ডি বাদ চলে গেল। চলো তাহলে পরেরটা দেখি এবার। জি 7, জে কত? 10, এম 13, এস কত? 90। দেখি 7 থেকে 10 +3, 10 থেকে 13 +3, এটা জানি না, এখান থেকে এই ডিফারেন্স জানি না। যদি প্রত্যেকটা 3 করে চলে, এটাও 3, এটাও 3 রয়েছে। তো 13 আর 3 স্যার 16, আর 16 আর 3 19, তার মানে আমাদের ডিফারেন্স নেওয়াটা ঠিক রয়েছে। আর 16 নম্বরে কে থাকে? 16 নম্বরে আমাদের থাকে পি। এবার দেখবো কোন জায়গায় কোন অপশান এ এবং বি এর মধ্যে এম আর পি রয়েছে, সেটা রয়েছে অপশান নম্বর এতে রয়েছে। তার মানে পুরো অ্যান্সার হয়ে যাবে এম পি আর ইউ। কোন অপশানে রয়েছে? সেটা হচ্ছে অপশান নম্বর এতে রয়েছে, তার মানে অপশান নম্বর এ হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট করার চেষ্টা করো। চলো কি থেকে রয়েছে? সিরিজ থেকে রয়েছে। আবারও এখানে সেম কাজ করবে, ডিফারেন্স বের করো। ডিফারেন্স বের করলে অ্যান্সার বেরিয়ে যাবে। কোন প্যাটার্নে চলছে আমরা বুঝতে পেরে নিব। কি রয়েছে? 42, 43, 41, 44, জিজ্ঞাসা চিহ্ন 45। স্যার 42 থেকে 43 +1 করলে আসি, কারণ 42 আর 1 43, 43 থেকে স্যার 41, স্যার -2 করলে, কারণ 43 থেকে 2 বাদ দিয়ে আমি 41 পাবো। স্যার এখানে 41 থেকে 44 এর ডিফারেন্স স্যার 3, কারণ 41 এর সাথে 3 যোগ করে আমি এটা পাবো। স্যার এটা জানি না, এটা জানি না। যদি 1 2 3 করে চলে ডিফারেন্সগুলো, আমি চিহ্নর দিকে ধ্যান দিচ্ছি না এখন, শুধু তোমাদের দেখাতে চাই যে কত সংখ্যার বা কত যোগ হচ্ছে বিয়োগ হচ্ছে। কত হচ্ছে স্যার? 1 2 3। যদি স্যার আমি এটাকে 4 লিখি, এটাকে যদি 5 লিখি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তার মানে 44 থেকে 4 বাদ দিলে কত? 40, আর 40 এর সাথে 5 যোগ করে 45, তার মানে আমাদের ডিফারেন্স নেওয়াগুলো ঠিক ছিল। তাহলে 40 নম্বর, এই 40 সংখ্যাটা কোন অপশানে রয়েছে? আমাদের অপশান নম্বর এতে রয়েছে। হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেনে কি থেকে রয়েছে? পজল থেকে রয়েছে। কোন পজল? স্ট্রেট লাইনের, বা হচ্ছে একটা সারিতে দাঁড়িয়ে থাকা লোক, 6 জন লোক, 7 জন লোক। বলেছে 7 জন লোক যাদের নাম দেওয়া আছে এবং তারা উত্তর দিকে মুখ করে বসে আছে। 7 জন লোকের সারি বানিয়ে নিলাম। 1 2 3 4 5 6 7। উত্তর দিক মানে আমাদের কোন দিককে আমরা বুঝি? উপরের দিক বুঝি। চলো কন্ডিশন পড়ি। এইচ এর তৃতীয়তম বাম দিকে, মানে গ্যাপ অফ 2, 2 জনের গ্যাপ থাকবে ওদের মাঝখানে। কে বসে আছে স্যার? কে বসে আছে। হয়ে গেল। তারপরে বলেছে এফ এবং আই এর মাঝখানে কেউ বসে নেই, মানে কি? দেখো লেখা আছে যে এফ এবং আই এর মাঝখানে কেউ বসে নেই, মানে কি? এফ আর আই এর মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, মানে এফ যেখানে বসবে ওর পাশাপাশিতে আই বসবে, যেখানে আই সেখানে এফ, মাঝখানে যাতে কোনো পার্সন না ঢুকতে পারে। জে এর
চতুর্থতম ডান দিকে মানে কি ৩ জন থাকবে লোক। কে বসে আছে স্যার? এইচ বসে আছে। হয়ে গেল? আয়ের ডান দিকে কেউ বসে নেই। আয়ের ডান দিকে কেউ বসে থাকবে না। আয়ের ডান দিকে কেউ বসে থাকবে না এর কথার মানেটা কি? আরেকটা কন্ডিশন রয়েছে এখানে কি? ই এর ৩য় তম ডান দিক। কে বসে আছে? এফ। বাস। এটা কন্ডিশন মানে কি? আয়ের ডান দিকে কেউ বসে থাকবে না। আইকে যদি আমি সব লাস্টে বসাই এক্সট্রিম এন্ডে, রাইট এন্ডে, এক্সট্রিম রাইট এন্ড, একদম সারির শেষে ডান দিকে, তাহলেই কিন্তু আয়ের ডান দিকে কোনো লোক থাকবে না এবং আমাদের এই কন্ডিশনটা ঠিক হবে। আইকে এখানে বসালাম। এবার আই রিলেটেড কিছু দেখবো। দেখো, আই এবং এফ এর মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। কখন গ্যাপ থাকবে না বলো তো? যখন আমি এফকে এখানে বসাবো, তাহলে কোনো গ্যাপ থাকবে না। হয়ে গেল কন্ডিশন। এবার এফ রিলেটেড কোনো কন্ডিশন দেখবো কি স্যার? ই এর ডান দিকে দুটো লোক বাদ দিয়ে এফ, মানে কি এফ যদি এখানে থাকে একটা লোক দুটো লোক বাদ দিয়ে আমি ই কে এখানে বসাতে পারবো। তাহলে ই এর ডান দিকে একটা লোক দুটো লোক বাদ দিয়ে আমাদের কি বসবে? এফ বসবে। আর কি বলেছে? ই রয়েছে। এবার জে এর ডান দিকে ৩টা লোক বাদ দিয়ে এইচ। আমি যদি জে কে এখানে বসাই, দেখো জে কে যদি এখানে বসাই এটা হবে না। জে কে যদি আমি এখানে বসাই তাহলে জে এর ডান দিকে ৩টা লোক বাদ দিয়ে এইচ। একটা লোক, দুটা লোক, ৩টা লোক বাদ দিয়ে আমি এইচ কে এখানে বসাতে পারবো। জে কে এখানে বসালে জে এর ডান দিকে ৩টা লোক বাদ দিয়ে এইচ কে পাবো। আর এইচ এর বাম দিকে দুটা লোক বাদ দিয়ে কে? তো এইচ এটা বাম দিকেটা একটা লোক, দুটা লোক বাদ দিয়ে কে এখানে। কোন পার্সন বেঁচে থাকলো আমাদের? জে কে ই এইচ এফ আই। তার মানে কোন জি পার্সন, তার মানে জি পার্সনকে এখানে বসিয়ে দাও, পজল সলভ। কোশ্চেন জিজ্ঞাসা করবে ওরা কি করেছে? বলেছে তৃতীয় স্থানে কে বসে আছে? সারির ডান প্রান্ত থেকে তৃতীয় স্থানে। সারির ডান প্রান্ত কোনটা? এটা। ৩ নম্বর স্থানে কে বসে আছে? ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর। কে বসে আছে স্যার? এইচ। তার মানে এইচ অ্যান্সার ঠিক হবে। কত নম্বর অপশানে? সি নম্বর অপশানে। হয়ে গেল, কিছু নেই। ডান প্রান্ত থেকে বলেছে ৩ নম্বরে, মানে কি প্রথম ডান প্রান্ত এটা আমাদের জানি আমরা। ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর কে বসে আছে? এইচ বসে আছে। চলো ৪ নম্বরটা দেখি। চলো কি থেকে রয়েছে? আবার একই লেটার সিরিজ থেকেই রয়েছে, বলার কিছু নেই, করতে পারবে। ওয়াই ডাব্লু, টি জেড, ইউটি, আর ওয়াই, জিজ্ঞাসা চিহ্ন, এম এন, এন ডাব্লু, দুটো এন রয়েছে, আর হচ্ছে আই কে এল ভি। প্রথম লেটার ওয়াই কত স্যার? 25। ইউ কত স্যার? 21। এম কত স্যার? 13। আই হচ্ছে 9। চলো দেখি প্রথম লেটারের সাথে ডিফারেন্স বের করি। স্যার কত? 4। 25 থেকে 4 বাদ দিয়ে 21 পাবো। স্যার এটা আমি জানি না, এটা জানি না, এটা জানি। কত স্যার? 13 থেকে যদি 4 বাদ দিই তো 9 আসবে। ডিফারেন্স যদি -4 চলে তো আমি প্রত্যেকটাতে -4 লিখে দিলাম। দেখি মিলিয়ে। 21 থেকে 4 বাদ দিলে কত স্যার? 17। আর 17 থেকে 4 বাদ দিয়ে আমরা পাবো 13। তার মানে ঠিক আছে ডিফারেন্স নেওয়া। আর 17 নম্বরে কে থাকে? কিউ থাকে। চলো দেখি। 23 স্যার, টি স্যার 20, এখানে কিছু নেই। এন হচ্ছে 14, কে হচ্ছে 11। আবার একই। 23 থেকে 20 -3, 20 থেকে এটা জানি না, এখান থেকে 14 কত হবে আমি জানি না, এখান থেকে 11 কত? -3, কারণ 14 থেকে 3 বাদ দিয়ে আমি 11-র কাছে যেতে পারবো। তার মানে যদি -3 করে চলে তার মানে এটাও -3, এটাও -3। তাহলে 20 থেকে 3 বাদ দিয়ে কত হয়ে যাবে স্যার? 17 হয়ে যাবে। আর 17 থেকে 3 বাদ দিয়ে 14 মিলে গেল। আর 17 নম্বর পজিশনে কে থাকে? 17 নম্বর পজিশনে থাকে আমাদের কিউ। তো দুটো কিউ কোন জায়গাতে আছে? দুটো কিউ একমাত্র অপশন নম্বর ডিতে আছে। বাস, তার মানে হয়ে গেল। পুরো সম্পূর্ণটা বের করার কোনো দরকারই নাই। তার মানে অপশন নম্বর ডি হচ্ছে আমাদের জন্য সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে। আজকের অ্যান্সারগুলো খুব সহজ, কিন্তু খুব সহজ, কিচ্ছু নাই আজকের।
আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, তোমরা যদি ভেবে থাকো যে স্যার সব কিছুই তো করাচ্ছেন কিন্তু নন ভার্বালে স্যার ফিগার ক্লাসিফিকেশান, তারপরে ফিগার কাউন্টিংয়ের ওপর স্যার কোনো কিছু, এগুলো কিন্তু ওয়ান শট তোমাদের দেওয়া হবে। কারণ এখানে যদি ওই জিনিসগুলো অ্যাড করিয়ে দিই তাহলে কিন্তু ভার্বালের এই পার্টগুলো, কারণ নন ভার্বাল থেকে কটা কোশ্চেন আসার কথা, খুব জোর আসে 2 থেকে 3টা কোশ্চেন। তো 20টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেনের জন্য যদি আমরা বেশি জোর দিই তাহলে আমাদের কি ঠিক হবে? হবে না। কারণ কমসে কম 15 থেকে 17টা কোশ্চেন হচ্ছে ভার্বাল থেকে আসবে, যে টাইপের করাচ্ছি। আর তোমাদের এইটা ফিগার ক্লাসিফিকেশানের আর হচ্ছে তোমাদের কি বলে ওগুলো, এই যে কোনো চিত্রকে ঘুরিয়ে বা হচ্ছে না ঘুরিয়ে কোন চিত্রটার সাথে মিলবে, তারপরে তোমাদের বলা হয় ওগুলো ডাইস থেকে, এগুলো কিন্তু তোমাদের ওয়ান শট দেওয়া হবে কিন্তু, যে 1 ঘন্টার 1 ঘন্টার বা হচ্ছে 50 মিনিটের একটা ওয়ান শট দেওয়া হবে, যেখানে হচ্ছে 40 থেকে 50টা ফিগার ক্লাসিফিকেশনের কোশ্চেন এখানে অ্যাড করব এবং তোমরা অ্যান্সার করবে। আমি বুঝিয়ে দিলাম, তোমরা অ্যান্সার করে নিলে, হয়তো 2টো করিয়ে দিলাম, তারপর এটা তোমরা অ্যান্সার বের করবে, কমেন্টে জানাবে। এরকমভাবে তোমাদের কমপ্লিট করানো হবে। চলো নেক্সট কোশ্চেন কি থেকে ছিল, কি থেকে রয়েছে আমাদের নাম্বার অ্যানালজি থেকে। প্যাটার্ন খোঁজার চেষ্টা করো। প্যাটার্ন যারা খুঁজতে পেরে নিয়েছো তাদের কনসেপ্ট ক্লিয়ার আছে। চলো, এখান থেকে এটা প্যাটার্নে আসবে, এখান থেকে এটা যে নিয়মে চলবে এখানেও আসবে। স্যার যদি 49-এর আমি রুট করি তাহলে কত পাবো স্যার? 7। আর 7-এর সাথে কত যোগ করে আমি 10-এর কাছে পৌঁছাতে পারবো? 3 যোগ করে, তাহলে আমাদের হবে 10। যদি স্যার এখানে 81 রুট করি এবং ওর 81কে রুট করলে কত পাওয়া যায় স্যার? 9 পাওয়া যায়। আর যদি স্যার 3 অ্যাড করি তাহলে আমি পৌঁছে যাব 12-র কাছে। তার মানে কি রুট করে +3, রুট করে +3, তার মানে কি 64 রুট করব +3 করব। 64 রুট কত? 8 8 64 +3, আর 8 আর 3 কত স্যার? 11। তার মানে জিজ্ঞাসা চিহ্ন জায়গাতে 11 বসবে, আর অপশন নম্বর ডি তে রয়েছে আমাদের 11। বাস, কিছু করা নেই। কি করা ছিল বলো তো? রুট করেছি +3 করেছি, রুট করেছি +3 করেছি, যে কোনো প্যাটার্নে হতে পারে। আমি কিন্তু নাম্বার অ্যানালজিতে কিন্তু তোমাদের কিন্তু করিয়েছি প্যাটার্নগুলো, আর কোনটাকে বেশি প্রাধান্য দিতে হয় সেই জিনিসটাও কিন্তু আমি করিয়েছি। চলো, আচ্ছা এবার আমাদের আসলো কোনটা, সিলক্স থেকে রয়েছে। 2-3টা সেটে কিন্তু সিলক্স থেকে কোশ্চিন ছিল না। আজকে 17 নম্বর সেটে সিলক্স থেকে কোশ্চিন এসছে। দেখি কার কার মনে আছে, বাড়িতে কে কে প্র্যাকটিস করেছো। চলো, কি রয়েছে স্যার? প্রথমে আমরা কি করি, স্টেটমেন্টটা পড়ি, ডায়াগ্রাম অঙ্কন করি, তারপরে কনক্লুশনে যাই। যদি ডেফিনেট থাকে তাহলে দেখব যে ডায়াগ্রামে দেখতে পাচ্ছি কিনা, যদি দেখতে পাই ঠিক, না দেখতে পেলে ভুল। চলো, বলেছে কিছু ব্যাট হয় বল, কিছু ব্যাট মানে ব্যাটের কিছু অংশ হচ্ছে বল। হয়ে গেল ডায়াগ্রাম। ব্যাট আর বলের মধ্যে একটা কমন পার্ট রয়েছে। কিছু বল হয় রিং, বলের কিছু অংশ রিং, RING রিং, বলের কিছু অংশ রিং। আর কোনো রিং বেল নয়, মানে রিং আর বেলের মধ্যে কোনো সম্পর্কই নেই, মানে ক্রস চিহ্ন দিয়ে। কমন পার্টকে আমি কি করি, বেসিক ক্লাসে আমি বুঝিয়েছি, হাইলাইট করে দিই। তোমাদের কিন্তু পরীক্ষাতে হাইলাইট করার কোনো প্রয়োজন নাই। এবার আমরা কি করি, কনক্লুশন পড়ি এবং ডায়াগ্রামের সাথে রিলেট করার চেষ্টা করি। কনক্লুশন কটা রয়েছে? 3টা, 1টা 2টা 3টা। দেখি কোন কনক্লুশন আমাদের ঠিক হচ্ছে এবং কোন কনক্লুশন ভুল হচ্ছে। কি রয়েছে, প্রথমত আমরা চেক আপ করি, কি চেক করি কোন জিনিস, যে ডেফিনেট রয়েছে না পসিবল রয়েছে। যদি পসিবল থাকে তাহলে গোল্ডেন রুল আমরা ইউজ করি, আর যদি ডেফিনেট থাকে তাহলে আমরা কি করি, যে ডায়াগ্রামে যদি ঠিক দেখতে পাই তাহলে রাইট করি, যদি ভুল দেখতে পাই তাহলে ক্রস করে দিই। চলো, বলেছে কোনো বেল বল নয়, বল আর বেলের ক্রস চিহ্ন দেখতে পাচ্ছ? বল আর একটা জিনিস বলছি, এটা হচ্ছে ডেফিনেট কনক্লুশন। ওরা যা বলবে সেটা যদি এখানে সত্য দেখতে পাই তাহলে সত্য, যদি ভুল দেখতে পাই ওদের কথাটা তাহলে আমি এখানে ক্রস চিহ্ন দিয়ে দেবো। বাস, বলেছে কোনো বেল বল নয়, বেল আর বলের মাঝখানে কি কোনো ক্রস চিহ্ন রয়েছে? ক্রস রয়েছে রিং আর বেলের মাঝখানে, বল আর বেলের কি ক্রস চিহ্ন রয়েছে? ওরা তো ওইটাই বলতে চাইছে যে বেল এবং বলের মধ্যে কোনো সম্পর্ক নেই। তার মানে কি ওই জিনিসটা ওরা ভুল বলেছে, কারণ ডায়াগ্রামে আমরা দেখতে পাই না। 1 নম্বরটা ভুল।
বলেছে কোনো রিং ব্যাট নয়। ব্যাট আর রিং এর মাঝখানেও কি এরকম ক্রস চিহ্ন রয়েছে? নেই। তার মানে ২ নম্বরটাও ভুল। কারণ ক্রস রয়েছে একমাত্র রিং আর বেলের মাঝখানে। তারপরে বলেছে কিছু বল হয় ব্যাটস। বলের কিছু অংশ ব্যাটসের মধ্যে রয়েছে। দেখো বলের কিছু অংশ কমন পার্ট, লাল পার্টটা রয়েছে। তার মানে অপশন নম্বর ৩ নম্বর কনক্লুশনটা ঠিক। তার মানে কোন অপশনে রয়েছে? তার মানে ৩ নম্বর কনক্লুশন ঠিক। আর এটা রয়েছে অপশন নম্বর বি তে। কি লিখা আছে? অনলি কনক্লুশন 3 ফলোজ। বাস হয়ে গেল। বুঝে নিলে? চলো নেক্সট। নেক্সট কি থেকে রয়েছে? ডিকশনারি থেকে রয়েছে মনে হয়। হ্যাঁ, ডিকশনারি থেকেই। চলো। ওয়ার্ড দেওয়া আছে ৫টা ওয়ার্ড। কত নম্বরে কে বসবে? চলো, প্রথমটা দেওয়া আছে নাথিং। দুই নম্বর ওয়ার্ড দেওয়া আছে নোটবুক। তিন নম্বরে দেওয়া আছে নোটেবল। এটা হচ্ছে টি। চার হচ্ছে, আমি এখানে টুকে দিচ্ছি, তোমাদের লিখে দিচ্ছি, তোমরা করার চেষ্টা করো। যদি এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে করো। করার চেষ্টা করো। কি করি? একই জিনিসকে আমরা ক্রস করে দিই। করার চেষ্টা করো, টাইম দিচ্ছি। চলো, নিশ্চয়ই হয়ে গেছে, তোমাদের সাজানো হয়ে গেছে কোন অপশন হবে না হবে, কত নম্বর আগে আসবে না আসবে। চলো স্যার, এন ও এন ও এন ও এন ও এন ও প্রত্যেক জায়গাতে রয়েছে, যাদের পজিশানে একই আসবে। আমরা জানবি না যে ওই পজিশনের দ্বারা আমরা কোনটা ওয়ার্ডকে আগে নিয়ে আসবো। চলো, টি কত? 20। টি কত এখানে? 20। টি কত স্যার? এখানে 20। এম কত স্যার? 13। এখানে টি কত? 20। তারপরে কোনটা আগে আসবে? সবটি যদি 20 20 20 20 করে থাকে আর একটা যদি 13 আসে, তার মানে 13 নম্বর লেটার এর পজিশনটা ডিকশনারিতে আগে আসবে। তার মানে এটা কত নম্বর ওয়ার্ড রয়েছে লিখাতে? 5 নম্বর। তার মানে 5 নম্বরটা সবার প্রথমে আসবে। এটা হয়ে গেল ক্যান্সেল। একে ডিফাইন করতে পেরে নিলাম যে এই প্রথমে আসবে। বাকি 20 20 রয়েছে, এদের দ্বারা আমি বলতে পারবো না কোনটা ওয়ার্ড আগে আসবে। চলে যাই এইচ এর কাছে। এইচ এখানে 8, E5, A1, A1। তাহলে 8, দেখো নিচে দাগ দেওয়া গেল। স্যার এখানে 8, 1, 5, 1 কোনটা পরে আসবে? এর মধ্যে সবথেকে বেশি কোনটা বলো তো? বেশি হচ্ছে 8। 8 নম্বর পজিশনটা দূরে রয়েছে, তার মানে এই ওয়ার্ডটা লাস্টে বসবে। তারপরে কত নম্বর ওয়ার্ডটা বসবে? 1 নম্বর ওয়ার্ডটা, তার মানে 1 আমি লাস্টে করে দিলাম। এটা ক্যান্সেলেশন বাদ। তার মানে কোন জায়গাতে প্রথমে 5 আর 1 রয়েছে বলো তো? প্রথমে 5 এবং 1 রয়েছে অপশন নম্বর বি আর ডি তে। এখনো কিন্তু কনফার্ম হতে পারিনি। তাহলে এখন আমাদের হাতে রয়েছে 2, 3 আর 4 নম্বর লেটারকে সাজানো। স্যার এখানে আর কত? 18। বি কত? 2। বি কত? 2। তার মানে 2, 2, 18। এটির মধ্যে লাস্টে কে আসবে? নিশ্চয়ই 18 ওয়ালা আসবে। আর 18 নম্বরে কে রয়েছে? নোটেবেলে কি ছিল? নোটেবেল NOTABL, NOTABLE। আচ্ছা ঠিক আছে। চলো তাহলে 20, 18, 2 আর 2 এর মধ্যে লাস্টে কি আসার কথা? নিশ্চয়ই 4 নম্বর ওয়ার্ড লাস্টে আসার কথা। 4 নম্বর ওয়ার্ড। এবার তোমাদের এখান থেকে আমি কাজ দিয়ে রাখছি। আমি যা যা এভাবে বুঝিয়েছি, তোমরা এই কাজটা করে কমেন্টে অবশ্যই জানাবে। আমি কিন্তু অনেকটাই করে দিয়ে দিয়েছি। বি আর ডি এর মধ্যে, ডি আর বি অপশানের মধ্যে কোনো একটা অপশান আসবে, যেটুকু তোমাদের কাজও আমি এগিয়ে দিয়েছি। শুধু তোমরা অ্যান্সার করবে। 5 প্রথমে আসবে, লাস্টে 1 আসবে। এবার 4, 2 আর 3 এর মধ্যে কোনটা আগে পরে আসবে স্যার, সেই জিনিসটা তোমরা বের করে আমাকে জানাবে। বাস, সোজা হিসাব, কমেন্টে জানাবে। আমি প্রথম লাস্টের আইডেন্টিফাই করে তোমাদের দুটো অপশানকে অলরেডি আমি এলিমিনেট করে দিয়ে দিয়েছি। তোমরা অ্যান্সার জানাবে কমেন্টে। চলো নেক্সট কোশ্চেন অবশ্যই জানাবে কিন্তু। চলো
কারণ আমি ডিকশনারি থেকে কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক কিন্তু আগের 16টা সেটে কিন্তু দেইনি, আর প্রত্যেকটা সেটে একটা করে ডিকশনারি বেস্ট রয়েছে। 16টা সেট অবধি তোমাদের কিন্তু অলরেডি 16টা করানো হয়ে গেছে ডিকশনারি বেস্ট। আজকেরটাই শুধু তোমাদের ডিকশনারি থেকে আমি হোমওয়ার্কের জন্য দিলাম তোমাদের, অবশ্যই কমেন্টে জানাবে। চলো নেক্সট কোশ্চিন কি থেকে রয়েছে, ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে। একই জিনিস, কোন দুটো চিহ্নকে আমরা বিনিময় করব যে অ্যান্সার মিলে যাবে আমাদের, করি। 64 মাইনাস 16 ইন্টু 24 ডিভাইডেড 96 প্লাস 10, আর যাতে সমান সমান আসে আমাদের 58, কোন দুটো চিহ্নকে পরিবর্তন করে। আমি ধরলাম বি নম্বর অপশানে যে দুটো চিহ্ন রয়েছে সে দুটো চিহ্নকে আমি পিক করছি। তোমরা এ থেকে চেষ্টা করবে, এ দেখবে এতে কি রয়েছে, গুণ এবং বিয়োগ, গুণ এবং বিয়োগটাকে গুণের জায়গাতে বিয়োগ লিখবে, বিয়োগের জায়গাতে গুণ লিখবে। যদি এ অপশানের চিহ্ন দুটোকে পিক করার ফলে বা তুলে নিয়ে এখানে বসানোর ফলে যদি 58 চলে আসে ক্যালকুলেশন করে, তার মানে এ নম্বর অপশান ঠিক। যদি বি নম্বরে আসে তাহলে বি নম্বর অপশান ঠিক। আমি বি নম্বরকে ধরছি। চলো, বি নম্বরে কি রয়েছে স্যার, বিয়োগ আর যোগ, বিয়োগ আর হচ্ছে যোগ, মানে হচ্ছে যেখানে বিয়োগ রয়েছে আমি ওখানে যোগ লিখব, যেখানে যোগ রয়েছে স্যার আমি ওখানে বিয়োগ লিখছি। দেখি করে হয় কিনা, বাকি কিচ্ছু কিন্তু পরিবর্তন আমি করিনি। 64 বসে গেল, 16 বসে গেল, ইন্টু 24 বসে গেল, ভাজক 96 বসে গেল, 10 বসে গেল। স্যার কার কাজ আগে আমরা করি, ভাগের কাজ আগে করি। 16 এটি অবধি তাহলে বসে যাবে, আর ভাগ তো যায় না, 24/96 আমি লিখে দিলাম। কারণ বড় সংখ্যাকে দিয়ে আমরা ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করি, কিন্তু এখানে উল্টো আছে, থাকুক। এবার দেখি স্যার, এবার তো গুণ করি, তো কাটাকাটি করে দেখি। 4 24 স্যার 96, আর 4 দিয়ে 16 কাটলে স্যার 4 4 16, থাকলো কত 64 প্লাস এখানে পড়ে থাকলো 4 মাইনাস 10, স্যার 64 4 স্যার 68 মাইনাস 10, আর 68 থেকে 10 বাদ দিয়ে স্যার আমরা 58 পাবো। আর 58 আমাদের সমানের ডান পরে দরকার ছিল এই জিনিসটা যাতে বের হয়। তাহলে কোন অপশানের চিহ্ন দুটোকে আমরা নিয়েছি, বি নম্বর অপশানের মাইনাস এবং প্লাস, এই দুটো চিহ্নকে পরিবর্তন করলে আমাদের কি হয়ে যাবে, যে এই সমীকরণটা ঠিক হবে বা সমানের ব্যাপারে মানটা ঠিক পাবো। চলো নেক্সট, চলো কি থেকে রয়েছে, ওয়ার্ড অ্যানালজি থেকে। কি রয়েছে স্যার, বিজ্ঞানী গবেষণাগার, জ্যোতির্বিজ্ঞানী কি, এগুলো আমি লিখিয়েছি। বিজ্ঞানী গবেষণা করে কোথায়, গবেষণাগারে। তো জ্যোতির্বিজ্ঞানী যারা রয়েছে তারা কোথায় গবেষণা করে, বায়ুমণ্ডলে তো হবে না, বিশ্ববিদ্যালয়ে হবে না, পেশাও হবে না, যেটা শুধু বেঁচে থাকছে সেটা হচ্ছে মান মন্দির। মান মন্দির আমি এটা অলরেডি টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফটা আমি আগে থেকে দিয়ে দিয়েছি। টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে দ্য গেটওয়ে অফ সলিউশন, আমাদের এই চ্যানেলের নাম দিয়েই রয়েছে টেলিগ্রাম। যারা যুক্ত হওনি এখনো যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, লিঙ্কে ক্লিক করো, গিয়ে অ্যাড হয়ে যাও, যেখানে 1 ঘন্টার জন্য তোমাদের ডাউট নেওয়া হয় এবং ডাউট সলভ করা হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ম্যাথ এবং রিজনিংয়ের, ম্যাথ প্লাস হচ্ছে রিজনিংয়ে যে 10টা 10টা করে কোশ্চিন করানো হয় ডেলি, 20টা কোশ্চিন, সেই 20টা কোশ্চিনের ডেলি পিডিএফ দেওয়া হয়। অলরেডি 160টা পিডিএফ, 16টা অবধি 160, 150 থেকে 160টা কোশ্চিন অলরেডি অ্যাড হয়ে গেছে, এবং আমার করানো এবং তোহা স্যারের করানো বেসিক যে ফাউন্ডেশন ব্যাচ আমরা শেষ করেছি গত 15 থেকে 16 দিন আগে, সেই ব্যাচের পুরো হ্যান্ড রিটেন পিডিএফ যা যা ক্লাসে করানো হয়েছে তার পিডিএফও অলরেডি টেলিগ্রাম গ্রুপে রয়েছে তোমাদের।
তাহলে তোমাদের জন্য এই 2-3 ধরনের তোমাদের উপকার রয়েছে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, যেটা অন্য কোথাও পাবে না কিন্তু। প্রিভিয়াস ইয়ার কোথাও করানো নেই কিন্তু। না হলে একবার খুঁজে দেখে নিবে। চলো নেক্সট, আজকের লাস্ট কোশ্চেন কি থেকে শেষ হলো? শেষ হলো আমাদের হচ্ছে সিরিজ থেকে। শুরু হয়েছিল সিরিজে, শেষ হলো সিরিজে আজকের 17 নম্বর প্র্যাকটিস সেটে। চলো করে দেখাও তোমরা। ফাইভ 11 35 143। আমি কি বলেছিলাম, যখন দেখবে সিরিজটা বৃদ্ধি পাচ্ছে খুব তাড়াতাড়ি, তখন নিশ্চয়ই কোনো না কোনো যাতে গুণ রয়েছে। চলো দেখি কি রয়েছে। স্যার যদি 5-এর সাথে 2 গুণ করি, 5 2 10, কিন্তু লেখা আছে 11 প্লাস 1 অ্যাড করে দিই। স্যার এখানে 3 গুণ করি, 3 11 33, কিন্তু রয়েছে 35, তার মানে আর কত দরকার? 2 দরকার। স্যার এখানে এটা 2 3, যদি স্যার এটা 4 দিয়ে আমি গুণ করি, 4 5 20, হাই থাকলো 2, 3 4 12, 13 14 140, কিন্তু আছে 143, তার মানে 3 আরও অ্যাড করতে হবে। এবার দেখো প্যাটার্ন তোমরা খুঁজে পেয়েছো কি না। আমি তো প্যাটার্ন অলরেডি খুঁজে পেয়ে নিয়েছি, তোমরা পেয়েছো কি না ঠিক নেই। স্যার 2 3 4, স্যার এটা 5, প্রত্যেকটা গুণ চলছে, আর অ্যাড হচ্ছে কি 1 যোগ করেছি, 2 যোগ করেছি, 3 যোগ করেছি, তার মানে এখানে 4 যোগ হবে। গুণ করি, 143-কে 5 দিয়ে গুণ করো, 3 5 15, হাই থাকলো 1, 5 14 70, আর 1 হচ্ছে 71, আর 4 অ্যাড করতে হবে, তার মানে 719। আর 719 কোন অপশানে রয়েছে? অপশান নম্বর সি তে রয়েছে। অপশান নম্বর সি উড বি দ্য কারেক্ট অ্যান্সার। হয়ে গেল। এবার তোমাদের যেটা কথা বলি, তোমাদের মনে অনেকেই কোশ্চেন থাকতে পারে যে স্যার ফিগার ক্লাসিফিকেশান, ডাইস, তারপরে হচ্ছে মিরর ইমেজ, ওয়াটার ইমেজ থেকে বা নন ভার্বালে পার্ট থেকে স্যার কোশ্চেন আসছে না প্রিভিয়াস ইয়ারে, যে আপনি বোর্ডে করাচ্ছেন না। কথা বলে দিই, এটার ওয়ান শট কিন্তু আসবে নেক্সট উইকে। যেমন হচ্ছে রবিবারের দিন তোমাদের যে ফাঁকা যাচ্ছে, কোনো একটা টাইমে তোমাদের পোস্ট করে দেওয়া হবে, বা রিজনিং টাইমে পোস্ট করে দেওয়া হবে, তোমরা সেখানে কিন্তু দেখে নিবে অন শট। যে তোমাদের 30 থেকে 40টা হয়তো মিরর ইমেজ আছে, তো মিরর আর প্লাস হচ্ছে ওয়াটার ইমেজ থেকে রয়েছে, তো 40টা 30 থেকে 40টা কোশ্চেন অ্যাড করে দেওয়া হবে, সেখানে করিয়ে দিলাম 30 থেকে 40টা কোশ্চেন। হয়তো ডাইস থেকে হয়তো 20টা কোশ্চেন করিয়ে দিলাম, বা 30টা কোশ্চেন অন শট একটা ভিডিওতে। তারপর হচ্ছে ফিগার ক্লাসিফিকেশান থেকে 30টা কোশ্চেন করানো হলো, তাহলে মোট 100 কোশ্চেন হয়ে গেল এই তোমাদের নন ভার্বাল পার্টের এইটুকু থেকে 3-4টা চ্যাপ্টার থেকে। তাহলে এইভাবে 3-4টা ভিডিওর মাধ্যমে ওয়ান শটের দ্বারা তোমাদের কিন্তু নন ভার্বালের পার্টগুলো প্রিভিয়াস ইয়ারের, এমন না যে কোনো বই থেকে উঠিয়ে নিলাম, যে কোনো বই থেকে নিয়ে আর তোমাদের সামনে দিয়ে দিয়েছি, প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছে তোমাদের সেইগুলোই কিন্তু দেওয়া হবে। এই কমসে কম 80 থেকে 90টা হচ্ছে এই নন ভার্বালের ওপর প্রিভিয়াস ইয়ারে। তাহলে তোমাদের আজকে ডে 17 প্র্যাকটিস নম্বর 17 কমপ্লিট হলো। নেক্সট আবারও তোমাদের দেখা হচ্ছে ডে 18-এ, তথা হচ্ছে প্র্যাকটিস সেট নম্বর 18-তে। ততক্ষণে তোমরা নিজেদের প্র্যাকটিসকে চালিয়ে যাও এবং সুস্থ থেকো। ধন্যবাদ।